আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের মাঝে নেই। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। তাই সুতরাং বন্ধুরা আবার আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? ওরাই তো করবে। তা আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনারা চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের তেজ, আমরা আমার দেশকে রক্ষা করবো। বন্ধুরা আমার এক মিনিট, আমি লাস্ট একটি কথা বলছি। শেখ হাসিনা আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছেন। এটা এখন সাবজুডিস, এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে। কিন্তু আমার শুধু একটা অভিমত, ব্যক্তিগত অভিমত। বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়ার, জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় মনে হবে, বাংলাদেশের তো জয় না। পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে না ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার মানচিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মা, মেঘনা, যমুনা, আমার দোয়েল, শ্যামা, কোকিলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা মানচিত্র সহ আমরা সেটি দেখতে পাবো। বন্ধুরা আমার, এটা বিচারাধীন, সুপ্রিম কোর্টের বিচার করবে, এটি আমার ব্যক্তিগত অনুরোধ জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আপনাদের নেতাদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন। আপনারা বাংলাদেশের ভিতর থেকেই আপনাদের যে বিক্ষোভ, আপনারা যে বাংলাদেশকে রক্ষার জন্য কতটা আত্মপ্রত্যয়ী, কতটা আপনাদের দৃঢ় প্রত্যয় আপনাদের রয়েছে, সেটা আপনারা আজকে দেখিয়ে দেবেন।